দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে ফল ঘোষণার পর সার্বিক পরিস্থিতি কেমন, কারা বিজয়ী হয়েছেন এবং তারা কি বলছেন? ফারহানা, আপনাকে ধন্যবাদ। গতকাল শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সিলেটে বিভাগের 19টি আসনেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সকাল 7:30 থেকে 7:30 পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয় এবং গতকাল গভীর রাতে সিলেট জেলার 6টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এবং ফলাফল ঘোষণা করতে করতে প্রায় রাত 3টা বেজে যায় এবং 3টার পর থেকেও কিন্তু নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বেসরকারি ফলাফল নিয়েই কিন্তু তারা বাসায় ফিরেছেন এবং ফলাফলের পর আজকে সকালে কিন্তু নেতাকর্মীদের আমরা তেমন একটা উপস্থিতি পাইনি, তবে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু শান্তিতে ভোট দিতে পেরে দীর্ঘদিন পর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। তবে আমি ফলাফলটা যদি জানিয়ে রাখতে চাই, সিলেট বিভাগের 19টি আসনে ভূমিদোষ বিজয় পেয়েছে বিএনপি। তার মধ্যে 18টি আসনেই বিএনপি নির্বাচিত হয়েছে এবং একটি মাত্র আসনে নির্বাচিত হয়েছে জামাত সমর্থিত জোট। এবং সিলেট জেলার ফলাফলটা যদি আমি আপনাকে বলি, সিলেট জেলার 1, 2, 3, 4 এবং 6 এই 5টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছিলেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন এবং একটি মাত্র আসন জকিগঞ্জ এবং কানাইঘাট নিয়ে গঠিত সিলেট 5 আসন, এই 5 আসনে কিন্তু জামাত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। তাছাড়া কিন্তু হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা এবং সুনামগঞ্জ জেলা, এই 3 জেলার প্রত্যেকটি আসনেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এটাতে স্বস্তি প্রকাশ করেছেন। আমরা গতকালও কিন্তু বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা তাদের এই বিজয়কে সাধারণ মানুষের বিজয় বলে আখ্যায়িত করেছেন। এবং আরেকটি বিষয় বলা যায়, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন ছিল তারা কিন্তু সেটা ভোটাধিকার মাধ্যমে প্রয়োগ করেছেন। এখন তারা দাবি করছেন বিএনপি যাতে তাদের যে স্বপ্নে তারা ভোট দিয়েছেন সেই স্বপ্ন যাতে বিএনপি এবং বিএনপি নেতৃত্ব পূরণ করেন, এটি দাবি সাধারণ মানুষের। আসলে এই ছিল সিলেট থেকে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফারহানা, ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন নির্বাচনের শেষ খবর মৃণাল।